হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আজকের ক্লাসে আমরা এই 10 নম্বরের অজীব রেখা অঙ্কন করব। এর আগের ক্লাসে আমরা বহুভুজ অঙ্কন করেছি। যারা আগের ক্লাসটি করনি তারা অবশ্যই দেখে নিবে। তো অজীব রেখা অঙ্কন করতে লাগবে শ্রেণীব্যাপ্তি, অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। তো তোমাদের খাতায় 4টি ছক তুলবে: শ্রেণীব্যাপ্তি, অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। তো তোমাদের বইয়ে দেখো শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দেওয়া আছে। তোমাদের বইয়ে যে এখানে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দেওয়া আছে। তো তোমরা শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা লিখবে। তো শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা তুলে নেওয়ার পর এবার আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি বের করতে হবে। তো অজীব রেখার ক্ষেত্রে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি বের করার নিয়ম হচ্ছে, এখানে শ্রেণীব্যাপ্তি বাম পাশের সংখ্যাটার সাথে 1 বিয়োগ দিতে হবে। তো এখানে 31-এর সাথে 1 বিয়োগ দিলে হবে 30। তো এখানে হবে 30 থেকে 40। শুধু বাম পাশের সংখ্যাটার সাথে 1 বিয়োগ করতে হবে। তো একইভাবে এখানে 41-এর সাথে 1 বিয়োগ করতে হবে, তাহলে হবে 40। 40 থেকে 50। তো একইভাবে তোমরা এই সবগুলোর 1 বিয়োগ করে লিখে নিবে, তাহলে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি বের হবে। এরপর ক্রমযোজিত গণসংখ্যা। তো ক্রমযোজিত গণসংখ্যা বের করার নিয়ম হচ্ছে, এখানে দেখো 6 আছে, এখানে যে সংখ্যাটা থাকবে সেটা আগে লিখতে হবে। তো আমরা 6 আগে লিখব। এরপরে 6-এর সাথে 8 যোগ করতে হবে, তাহলে হবে 14। আবার এই 14-এর সাথে 10 যোগ করতে হবে, তাহলে হবে 24। আবার এই 24-এর সাথে 12 যোগ করতে হবে, তাহলে হবে 36। আবার এই 36-এর সাথে 5 যোগ করতে হবে, তাহলে হবে 41। আবার এই 41-এর সঙ্গে এই 7 যোগ করতে হবে, তাহলে হবে 48। আবার এই 48-এর সঙ্গে এই 2 যোগ করতে হবে, তাহলে হবে 50। এরপর আমাদের গ্রাফ এবং পেন্সিল নিতে হবে। তো আমরা একটি গ্রাফ নিব এবং এই গ্রাফের এই দিক দিয়ে একটা মার্জিন দিতে হবে এবং এই দিক দিয়ে একটা মার্জিন দিতে হবে। তো তোমাদের গ্রাফ পেপারের এই পাশে এবং এই পাশে মার্জিন দেওয়ার পর এখানে হবে 0 এবং এখানে হবে x এবং এখানে হবে y। তো যেহেতু আমরা অজীব রেখা অঙ্কন করেছি, তাহলে এই দিকে হবে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি এবং এই দিকে হবে ক্রমযোজিত গণসংখ্যা। তো তোমাদের ক্রমযোজিত গণসংখ্যা দেখো সবচেয়ে বড় কত রয়েছে, এখানে দেখো সবচেয়ে বড় হচ্ছে 50। তো এখানে যদি 1 ঘর করে নাও তাহলে কিন্তু 50 আটবে না। তো তাহলে একটি করে ঘর 2 একক করে নিতে হবে। তাহলে এখানে 2, 4, 6, 8, 10, তাহলে 2 একক করে নিলে এখানে হবে 10। আবার এখানে হবে 20 এবং এখানে হবে 30, এখানে 40, এখানে 50, এখানে 60। তো আমরা একটি করে ঘর 2 একক করে নিলাম, কারণ এখানে 50 পর্যন্ত ক্রমযোজিত গণসংখ্যা দেওয়া আছে এবং এখানে 1 ঘর করে নিলে কিন্তু আটবে না, তাই 2 ঘর করে নিলাম। এরপর অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি লিখতে হবে, তার আগে এখানে ছেদ চিহ্ন দিতে হবে। তো অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি আমরা লিখবো এবার। তো অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি তোমাদের এখানে দেখো, এখানে 30 রয়েছে, এই তোমাদের এই পাশ থেকে লিখতে হবে, এই 30 থেকে এই দিক দিয়ে লিখতে হবে। তো তোমরা আগে 30 লিখবে, তারপর 40, তারপর 50, এরপর 60, 70, 80, 90, 100। তো তোমাদের এই পাশ থেকে লিখতে হবে। তো তোমরা এখানে প্রথমে লিখবে 30, এরপর এখানে লিখবে 40, এরপর লিখবে 50, এরপর লিখবে 60, এরপর 70, এরপর 80, এরপর 90,
এরপর 100। তো আমরা কিন্তু এই পাশেও 2 একক করে নিলাম, যেরকম এই পাশে নিয়েছিলাম। তো আপনাদের এবার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, আপনাদের খাতায় দেখো ক্রমজয়িত গণসংখ্যা এখানে 30 থেকে 40, এখানে 40 ঘরের মধ্যে রয়েছে 6। তো আমরা গ্রাফের এখানে 40 ঘরে এখানে 6 লিখবো। তো এখানে দেখো 2, এখানে দেখো 2, 4, 6। যেহেতু আমরা 2 একক করে নিয়েছি তাহলে 6 হবে এখানে। তো এখানে একটা বিন্দু দিয়ে নেবেন। এরপর 50 ঘরের মধ্যে কত রয়েছে? এরপর 50 ঘরের মধ্যে রয়েছে 14। তো আমরা এখানে লিখব 14 আগে হিসাব করতে হবে। তো এখানে 2, 4, 6, 8, 10, 11, 12, 13, 14। তো 14 হবে এখানে। তো এখানে একটি বিন্দু দিয়ে নেবেন। একইভাবে সবগুলো বিন্দু আপনারা দিয়ে নেবেন। তো একটা কথা বলে রাখি, যদি ক্রমজয়িত গণসংখ্যা যদি বিজোড় হয়, এখানে দেখো 41 রয়েছে এবং এটা 80 ঘরে। তো এখানে গ্রাফে দেখো এখানে 80 ঘরে 41 হবে। তো এখানে তোমাদের হিসাব করতে হবে। এখানে কিন্তু এই যে 10, এরপর এখানে 20, এখানে 30, এখানে 40 এবং ক্রমজয়িত গণসংখ্যা দেওয়া আছে 41। তো এখানে এই যে এখানে এটার মাঝামাঝি হবে, তাহলে 41 হবে এটার মাঝামাঝি, কারণ আমরা একটা করে 2 একক করে নিয়েছি, তাহলে এটার মাঝামাঝি হবে। তো আমরা এটার মাঝামাঝি বিন্দুটা দিয়ে নিব। তো সবগুলো বিন্দু দিয়ে নেওয়ার পরে আমরা এটাকে এবার যোগ করে দিতে হবে। তো এখান থেকে এখানে 30 থেকে শুরু, তাহলে এখানে 30, তাহলে এখান থেকে হবে এখানে। তোমরা স্কেল দিয়ে এটা সুন্দরভাবে টেনে নিবে, সবগুলো বিন্দু এভাবে মিলিয়ে দিবে। স্কেল দিয়ে সুন্দরভাবে আপনারা এটা করতে পারেন। এভাবে স্কেল দিয়ে সুন্দর করে মিলিয়ে দিবেন। তো আমাদের দেখো গ্রাফের কাজ সম্পূর্ণ হয়ে গেল। গ্রাফটা করার পর গ্রাফটা এখানে পিন দিয়ে আঁটিয়ে নেবেন। তো গ্রাফটা আঁটিয়ে নেওয়ার পর এখানে নিচে আপনাদের কিছু বর্ণনা দিতে হবে, যে গ্রাফটা যেভাবে আর্ট করলেন তার একটা বর্ণনা দিতে হবে। আপনারা চাইলে গ্রাফ দেখে দেখে বানিয়ে বর্ণনা দিতে পারেন, বা আপনাদের বইয়ে দেখেন। তো আপনাদের বইয়ে 340 পৃষ্ঠায় দেখেন একটা অজীব রেখার বর্ণনা দেওয়া আছে, আপনারা চাইলে একটা মুখস্থ করে নিতে পারেন। তো এখানে দেখেন এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি সুবিধাজনক একক নিয়ে, যেখানে ছেদ চিহ্নটি 0 থেকে 30 বোঝায়, এবং ওয়াই অক্ষ বরাবর ক্রমজয়িত গণসংখ্যা ক্ষুদ্রতম বর্গের প্রতিবাহুর দৈর্ঘ্যকে 5 একক ধরে, আমরা কিন্তু প্রতিবাহুর দৈর্ঘ্যকে 2 একক ধরে নিয়েছি, তো এখানে লিখতে হবে 2 একক ধরে। চেইনের ঊর্ধ্বসীমা বরাবর বিন্দুগুলো চিহ্নিত করি। অতঃপর এক্স অক্ষে 30 থেকে চিহ্নিত বিন্দুগুলো সাবলীলভাবে যোগ করি, এটি নির্ণয় অজীব রেখা। আপনারা চাইলে এটা মুখস্থ করে খাতায় লিখতে পারেন। তো আপনারা বর্ণনাটা সুন্দরভাবে এখানে লিখে নেবেন।